তাহলে করছেন, তাহলে চ্যাট জিপিটির কাজ কি বলেন? চ্যাট জিপিটির কাজ কি? চ্যাট জিপিটি এটা ইয়া দেখাইছি কোন? কি কোন কি না আপনি করছেন না আসলে কি কোন? আচ্ছা পেজ কয়টা খুলতে পারে কইছি? কয়টা লিমিট আছে কোন? আপনি কে? আপনি কোন কা? হুম হুম আচ্ছা বুঝছেন, করছেন করছেন, বসেন। হুম বের করেন, 200 বের করেন। সাবমিট না করলে কাজ হয় না। আর মোবাইলে থাকলে দেখান। হুম বুঝি নাই। এটা দোষ, এটা কার দোষ? বের করেন, টাকা বের করেন। ওই বেসিকে বেসিকে পড়তে শিখেন, আগে বেসিক শেখেন, ঠিক আছে? কারো থেকে নিয়ে দেন। কি আপনি কই মানে কথা বলছেন না আপনি? আমার অলরেডি 2 জন বের হয়েছে, তো আপনি কি রিকোয়েস্ট করতেছেন? যদি না থাকে বের হন, যদি থাকে দেন, না হলে কারো থেকে নিয়ে দেন। কেউ না 200 টাকা বিশেষ করলে দেন, পরে ক্লাসে দিবে। মানে আপনি কি পুরো খালি পকেটে আইছেন? কত? এর বাইরে টাকাই নাই কেন? কেউ ওরা 200 টাকা দেন। হুম বের করেন, সেটা ফোন দিয়ে আনেন, ভাড়া ফোন দিয়ে আনাবেন। দ্রুত বের করেন, সময় নেই আমার। দেরি করবেন না, দেরি করলে বের হন। হুম আমি দেই না এর আগে, না না এর আবার 2 বার দিয়ে মার খেয়েছি। হুম তো আমি রিক্সে আছি। ওরে কেউ দেন, না হলে ইয়ে করেন। ক্লাস আপনার দেরি হচ্ছে, কেউ দেন ওরে, কেমন? কি করবেন, কারো থেকে নিয়ে দিবেন? পরিচিত হন, এই যে ওর লগে কোলাকুলি, হাত মিলান, একটা হাত মিলান যান। এই ওর 200 দেন, পরে চিনি রাখেন। ঠকবেন, আমি লই দিব। চিনি কি চিন্তা করেন? আপনি বের হবেন তাইলে? বের হন, বের হন, বের হন, 2 জন বের হন। শেষ করে শুরু করতে হবে, বের হন ভাইয়া। ওই বাইরে একটু দাঁড়ান, এমনি জায়গা কম। না হলে 5টা সেশনে আসেন, টাকা নিয়ে চলে আসেন। আসি আমি পুরো দিন, যা আছে তা দেন, দ্রুত দেন। নেন এটা। তাহলে আজকে 50% অফ দিছি, 49,400 পাবে, বুঝছেন নি আপনারা? কি 50% অফ চলে বলেন? ওনারা দিয়ে দেন। ওয়েট, আজকে 100, হ্যাঁ দিয়ে দেন। এগুলো দিয়ে আমরা চকলেট খাবো, কি কন? পিজ্জা, পিজ্জা কামু, চলেন। ওকে ফাইন, স্টার্ট করি কি? হ্যাঁ বুঝি না, কি জানা নাই? আনে না, এখন দাঁড়াচ্ছেন কেন? আচ্ছা বলেন, হ্যাঁ কত আপনার, কত?
হ্যাঁ দেন, আজকে অফ আছে, হ্যাঁ দাও, দ্রুত করেন ভাইয়া। এই 100 টাকা নেন, দ্রুত দ্রুত নেন। হুম, কোন পেজের নাম কি? পেজের নাম কি ছিল? আমাদের ক্লাসে কি ছিল কোন? আপনি বলেন। হুম, আপনি কয়টা সেশনে ক্লাস ক্লাস করছেন? কত ক্লাস? কি কি পেজের নাম কি দিছি কোন? ক্লাসে দিছিলাম মানে কি? হাসেন কা? 100 টাকা নিয়ে আসেন। কি করে? সাফের মতো বুঝতেছেন কা? হ্যাঁ, বিষয়টা বোঝেন, মানে দ্রুত করতে হবে, না হলে আপনার লস। ওই যে পিছন দরজাটা অফ করেন। আপনি ক্লাসের 5টা সেশন একটু করেন কষ্ট করে নাকি? 5টা সেশন একটু করেন কষ্ট করে। একটু বসেন, হ্যাঁ আজকে 5টা সেশন আমরা রিল্যাক্সে করবো। এটা অফ করে দেন। কথা বলেন না রে ভাই, আপনার দেরি হচ্ছে, ওদের দেরি হচ্ছে তো। হ্যাঁ বলেন, কি নাম? দিছেন, সাবমিট করছেন এখানে? তা কেন? কাজ করছেন দেখাতে পারবেন? দেখেন, বের করেন। আমাদের পেজের নাম ছিল কি, বের করেন, আপনি আমাকে দেখা যান। না, আপনি কথা বোঝেন না, কি বুঝছেন আপনি? গাদা না কইছি, দেখাই তো। মোবাইল আছে, মোবাইলে আছে। নাম বলেন, হ্যাঁ নাম বলেন, পেজের নাম বলেন। বসেন, করতে মনে হয়নি? ঠিক আছে, নেক্সট ক্লাসে কোনো স্যার বা কোনো কিছু আমি মানবো না, হয় বের হবে না হলে ক্লাস করবেন, ঠিক আছে? না, আমার এখানে এরকম 5-10 জন বের হয়ে যায় ক্লাস করে, মাইন্ড করে, ওদেরকে আমি বাদ দিয়ে দিই অলরেডি। যে ক্লাস করতে পারবে তারাই লাস্ট পর্যন্ত থাকে এবং তারা সফল হয়। আমরা চাই না সফল হতে, এই অ্যাক্টিভিটি দিয়া না। আপনাকে এটা দিয়ে কখনো আপনি সফল হতে পারবেন না। তো প্রথম যে বিষয়টা যে আমি করছি এর বেসিক জানি না, তাহলে আপনি এটা কন্টিনিউ করেন না। আপনি হচ্ছে পাশাপাশি যে এখানে একটা রোম আছে, বেসিকটা আগে শেখেন, বা এটা পাশাপাশি শেখেন। আপনি যদি এখন মনে হয় টাইপ টুপ না করতে পারেন বা দেখে যদি না শিখতে পারেন, বা আপনি যদি গুগল ক্রোমও না বোঝেন, তাহলে ভাই আপনাকে দিয়ে এটা আপাতত এখন হবে না, কারণ এটা আমরা একটু পরে অ্যাডভান্সে চলে যাব কিছুদিন পরে, তখন আপনাকে একটু হার্ড মনে হবে। কেমন? আমরা শুরু করি। আমাদের অনলাইন ডিজিটাল শপ হচ্ছে, আমরা কথায় হচ্ছে সাইলেন্ট করব, ফোনগুলো সাইলেন্ট করে দেই, এবং হচ্ছে আমি রেকর্ড করছি, রেকর্ড ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো দেখেন, এই অনলাইন ডিজিটাল শপ হচ্ছে একটি দোকান ছিল যেখান থেকে আমি একটা বিজনেস স্টার্ট করতে পারবো, এবং যেখান থেকে আমি বিভিন্ন ধরনের পোস্ট করব এবং এই বিষয়গুলো দেখাইছি। তো আমাকে প্রথমে ফার্স্ট আমাকে সুইচ নাও করতে হবে। কেমন? তো সুইচ করলে কি হবে তাৎপরি? পেজ থেকে পেজে চলে যাবেন লাভ দিয়া। ফাইন, সো এক্স্যাক্টলি এটাই। সো আমি হচ্ছে সুইচ করা মানে হচ্ছে এখান থেকে ওইখানে আমি লাভ দেওয়া বা যাওয়া, বা ওইখান থেকে আমি প্রতিফলন বা এরকম একটা শব্দ বলতে পারে। আমি ওখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমাকে প্রথম যেটা করতে হবে যে কিভাবে আমরা নিতে পারি অ্যাক্সেস। কি অ্যাক্সেস? ধরেন প্রথম ক্লায়েন্টে এটা শিখবো, পরে সেটআপ আমরা শিখতে পারবো। এখন একটা পেজ কিন্তু এইভাবে আসে, আসার পর ক্লায়েন্ট বলছে তুমি পেজটা আমাকে দান করে দাও, অথবা আমাকে অ্যাক্সেস দিয়ে দাও, বা তুমি যে কাজ করছো সেটা আমাকে হ্যান্ড ওভার করো। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি সি ড্যাশবোর্ডে চলে যাব। এটা সবারই আসে না? এটা কিন্তু সবারই আসে। আমরা সি ড্যাশবোর্ডে চলে যাব, এবং সেখান থেকে আমি ক্লিক করব বাম দিকে, এখান থেকে যাব পেজ অ্যাক্সেস এর মধ্যে। তো যখন আমি পেজ অ্যাক্সেসে যাব, আমি অ্যাক্সেস মানে হচ্ছে কি অনুমতি। তো আপনাকে হয়তো অ্যাডমিন বা এডিটর বলবো, আগে অ্যাডমিন এডিটর বলা হইতো, এখন অ্যাক্সেস বলা হয়। কেমন?
সো অ্যাক্সেস শব্দটি হচ্ছে অনুমতি প্রদান করা, অর্থাৎ আপনার পেজটা অন্য কেউ চালানোর অনুমতিকেই কি বলে? অ্যাক্সেস। তা আমি জিজ্ঞেস করবো আপনাদের অ্যাক্সেস কিভাবে দেয়। এটা না জানলে আমি কখনো ক্লায়েন্টের কাজ করতে পারবো না, কারণ আমি যখন কাজ নিব তখন ক্লায়েন্টকে বলবো গিভ মি অ্যাক্সেস। সো অ্যাজ এ এডিটর হিসেবে আমাকে অ্যাক্সেস দাও। সো আমি যদি এই কোয়েশ্চেনটি হয়ে থাকে যে আমি একটা ক্লায়েন্টে কাজ করছি, এখন এটা কি আমার আইডিতে করবো না ক্লায়েন্টের আইডিতে? সো আমি প্রথমে কিন্তু আমার আইডিতে করব। কার আইডিতে? ওরে কি করবেন? ওরে ফুল অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করে দিব। চলেন কিভাবে করব। সো আমি যখন এটা অ্যাক্সেসটা নিলাম, নেওয়ার পর আমি এই আবার দেখাচ্ছি রাইট বাটন ক্লিক করে আমার নামের উপর ক্লিক করলাম, করে আমি ডান দিকে এখান থেকে সি ড্যাশবোর্ডে যাব, এবং সেখান থেকে আমি বাম দিকে একটা লেখা আছে পেজ অ্যাক্সেস। এটা যেখানেই পান, যেখানে এই শব্দটি যেখানে পান সেটাই আমাকে যেতে হবে। তো পেজ অ্যাক্সেস আমি যখন যাব, আমাকে এই ইন্টারপেজটি আসবে। উপরে দেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ আমি কাউকে অ্যাক্সেস দিতে পারবো। পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, অর্থাৎ কমিউনিটি ম্যানেজার, কেউ যদি কমিউনিটি গাইডলাইন খায়, রিমুভ হয়, বিভিন্ন কন্টেন্ট রিমুভ হয়, বিভিন্ন স্ট্যান্ডার্ড আমরা হচ্ছে ব্রেক করি, যার জন্য আমাকে ফেসবুক রিমুভ করে দিতে পারে, পেজ ডিলিট করে দিতে পারে অনেক কারণে। সো এটার জন্য আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবে। তো পেজটা আমি অ্যাক্সেস দিব, অ্যাড নিউতে যাব, যাওয়ার পর এখানে নেক্সটে যাব, যাওয়ার পর এখানে কয়েকটা নিয়ম আছে, যেমন আমি চাইলে এখান থেকে নাম সার্চ করে তার নামটা আনতে পারবো, বাট এখানে একটা শর্ত আছে, সে আমার সাথে ফেসবুক ফ্রেন্ড হতে হবে। কি হতে হবে বস? তো আমি এখান থেকে মিস্টার শাহাদাত আমি যদি লিখি শাহাদাত, এখন ওই শাহাদাত গুলো আসবে যারা আমার সাথে অ্যাড আছে, কিন্তু ক্লায়েন্টের নাম হয়তো শাহাদাত হতে পারে, কিন্তু শাহাদাত তো লক্ষ লক্ষ আইডি আছে। আমাকে যেটা করতে হবে, ওই ক্লায়েন্টের ফেসবুক আইডিটাকে নিয়ে আসতে হবে, লিঙ্কটা নিয়ে আসতে হবে। কি আনতে হবে? এটাকে ইউআরএল বলা হয়। সো আমি এখান থেকে ডুপ্লিকেট করছি, করে আমি এখান থেকে কোনো হোমবারে যাচ্ছি, হোমবারে যাওয়ার পর আমি এখান থেকে কোনো একটা ব্যক্তির, অপরিচিত ব্যক্তি, আমি যাকে চিনি না, সো এখান থেকে আমি কোনো একটা কমেন্টস এনে যার সাথে আমার ফেসবুকে আসলে অলরেডি অ্যাড নেই, সো আমি এখান থেকে তাকে নিয়ে আসবো। আমি সাপোজ কোনো একটা লেখা লিখছি, তো আমি এখান থেকে লেখার পর আমি কমেন্ট থেকে, কোনো একটা কমেন্ট থেকে আমি একটা ব্যক্তির আইডি নিব যে আমার সাথে অ্যাড নাই। আলহামদুলিল্লাহ আমার এখন আমি এখান থেকে কোনো একটা ব্যক্তির আইডি নিচ্ছি, এটা একটি কোম্পানির অ্যাড, সো এই ব্যক্তির হয়তো আমার সাথে অ্যাড নেই। তো একে কিভাবে পাঠাবো? আমি তাকে বলবো যে গিভ মি ইউর ইউআরএল, আইডি ইউআরএল, হ্যাঁ, অথবা আইডি লিঙ্ক। তো আমি এখান থেকে কন্ট্রোল সি দিব। তো এখান থেকে দেখেন উপরে যে লিঙ্কটা, এটা কিন্তু আইডির লিঙ্ক। আমরা যখন একটি বিষয়ের মধ্যে আসবো, উপরে যে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা পূর্ণরূপ হচ্ছে ইউআরএল বলা হয়, অর্থাৎ এই প্রত্যেকটা লিঙ্কে ইউআরএল বলা হয়। তো আমি এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে, আমি গত ক্লাসে বলেছিলাম সিলেক্ট করা মানে কি, কন্ট্রোল সিলেক্টে, কন্ট্রোল এ, আমি কই সিলেক্টে, বুঝছেন বোকা। এবার আসেন কন্ট্রোল এ, এবং কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, তারপর এটাকে আমি ইয়া করলাম। তো যখন আমি কপি করব, আমি এখান থেকে চলে যাব আমার এখানে। তো এখানে আসেন, আমি আসার পর আমি জাস্ট এটাকে কন্ট্রোল, অর্থাৎ কপি করে দিব, যেভাবে আপনি করেন কন্ট্রোল বা মাউস যেভাবে আপনি পেস্ট করতে পারেন। তো যখন এটা ওর নাম চলে আসছে অলরেডি, এবং এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি তাকে ফুল অ্যাক্সেস দিবা কিনা, ফুল কন্ট্রোল দিবা কিনা। ফুল কন্ট্রোল মানে হচ্ছে যদি আমি যদি এই পেজটা ডিলিট করতে পারি, সেও ডিলিট করতে পারবে, অর্থাৎ আমি যে পাওয়ার পাচ্ছি সে সেম পাওয়ার পাচ্ছে। তো আপনি যখন বায়ারকে হ্যান্ড ওভার করবেন, তখন আপনাকে ফুল অ্যাক্সেস দিতে হবে। আর কাউকে যদি কাজের জন্য দেন, মোটামুটি হচ্ছে বিজ্ঞাপন দিবে বা ক্লায়েন্ট আপনাকে দিবে, তখন কিন্তু আমরা এই জায়গাতে গিয়ে ফুল অ্যাক্সেস বাহিরে বা ফুল অ্যাক্সেসটা অন না করে আমরা গিভ অ্যাক্সেসটা দিব, এবং ফেসবুক পাসওয়ার্ড সে চাইবে। তো এটা হচ্ছে যে আইডি থেকে আমি দিচ্ছি, এই পেজটা কোন আইডির আন্ডারে, এখন আমার আইডি আন্ডারে, সো আমার আইডির পাসওয়ার্ড দিতে হবে। পেজের কখনো পাসওয়ার্ড হয় না, পেজ কিন্তু কোনো না কোনো ফেসবুক আইডির আন্ডারে থাকে। আপনি দেখবেন ফেসবুক আইডি যদি নষ্ট হয়, পেজ কিন্তু সব চলে যাবে। এর জন্য উচিত হচ্ছে যে একটি পেজকে কয়েকটা জায়গায় ফুল কন্ট্রোল রাখলে, কয়েকটা আইডি দিয়ে ফুল কন্ট্রোল রাখলে বা কন্ট্রোলার রাখলে, তাহলে একটা আইডি যদি নষ্ট হয়, তাহলে আরো একটা আইডি দিয়ে আমি এটাকে কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। আমার পেজ অনেক বড় বা নষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, এটাকে বড় করেছি, ফাইন। যখন আমি বড় করলাম, এই বড় করার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি অনেক স্ট্রাগল করেছি, শ্রম দিয়েছি। এখন আমার ফেসবুক আইডি কোনো কারণে যদি ডিসেবল বা নষ্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে পেজটাও কিন্তু চলে যাবে। তো এই জন্য কিন্তু কয়েকটা আইডিতে আপনি হচ্ছে নিয়ে রাখবেন, যদি ইম্পর্টেন্ট কোনো পেজ বা এগুলো হয়ে থাকে। তো আমি যেটা করব, এখন যেটা আইডিটা মানে যে আইডির আন্ডারে আছে, সেখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলেই সে আমাকে ভেরিফাই করছে এক্স্যাক্টলি আমি এই পেজের ওনার কিনা।
সো এটা এটা যখন আমি ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিব, ইজিলি কিন্তু চলে যাবে তার কাছে। আমি কিন্তু তাকে ফুল কন্ট্রোল ছাড়া দিছি, দেখেন। হুম, দেখেন। সো কিভাবে বুঝছেন? আমি যদি এখান থেকে একটি বিষয় দেখাই, সো এখান থেকে আপনি দেখেন। ওকে, অনেক কিছু। ওকে, তো আমরা এখান থেকে স্ক্রিনশট নিব। আপনি কিভাবে নেন? So, আমি এখান থেকে লাইট শটের মাধ্যমে আপনি নিচ্ছেন। So, আপনি হচ্ছে এখান থেকে ধরেন আমি এখানে এটাকে একটু আপনাকে দেখাচ্ছি। দেখেন কোন কোন পাওয়ার টার্ন নাই। প্রথম পাওয়ার টার্ন নাই, পেজ ডিলেশন, তার কাছে কিন্তু পেজ ডিলিট করার কোনো অপশন নেই। পারমিশন, কাউকে এইভাবে অ্যাক্সেস দেওয়া যাবে না, যে দিতেও পারবে না। এরপর কন্টেন্ট দেওয়া, বাকি সব কিছু আছে দেখেন, বাকি সব কন্টেন্ট থেকে আসে না। অর্থাৎ কন্টেন্ট মানে সে পোস্ট করতে পারবে, ভিডিও দিতে পারবে, ইমেজ, যে কোনো বিষয় সেখান থেকে শেয়ার করতে পারবে উইথাউট পারমিশন এন্ড ডিলেশন। অর্থাৎ আপনি ডিলেট করতে পারবেন আর কাউকে অ্যাড করতে পারবেন না এডিটর অ্যাডমিন হিসাবে। ক্লিয়ার বিষয়টা? আর যদি আমি ফুল কন্ট্রোল দিই তাহলে সেম বিষয়টা সে হবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি, যদি কেউ ফুল কন্ট্রোল দেন তাহলে কিভাবে হবে। তা আমরা এখান থেকে যাচ্ছি, আবার ওরে রিমুভ করে দিব, ক্যান্সেল ইনভাইটেশন। আমি অ্যাড নিউতে যাচ্ছি, তারপর নেক্সটে যাচ্ছি। এরপর এখান থেকে কিছু আমি এটাকে কপি করছি, একটি নাম, যে নামটি আমরা একটু আগে নিয়েছি, এটা ক্লায়েন্ট আজমেরি নাকি। সেটা ফুল কন্ট্রোল দিলাম। ফুল কন্ট্রোল দেওয়ার পর এখান থেকে আমি পাসওয়ার্ডটিকে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনি এটা সেভ আছে এই জন্য নিয়ে নিছে। তো এখান থেকে কনফার্ম হলেই এই সে হচ্ছে ফুল কন্ট্রোল হিসাবে অ্যাড হবে। অ্যাড কিন্তু হবে না, এখন শুধুমাত্র ইনভাইটেশনটা গেছে। আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার মেয়াদ পাবেন 31 দিন। 31 দিনের মধ্যে আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, এবং আপনি চাইলে সাথে সাথেও করতে পারবেন। এরপর 31 দিনের মধ্যে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, অটোমেটিক্যালি এটা এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ আবার তাকে পাঠাতে হবে। তো দেখেন সে কি পাচ্ছে, সেম কিন্তু সে এখন সুযোগ পাচ্ছে, সে পেজ ডিলিট করতে পারবে, পারমিশন করতে পারবে। তাহলে ক্লায়েন্ট কিভাবে এখন পাবে? ক্লায়েন্ট তার নোটিফিকেশনে গেলে এটা পেয়ে যাবে, অথবা পেজ নামে একটা অপশন আছে, ওই অপশনের মধ্যে গেলে ইনভাইটেশন নামে একটা অপশন আছে, আপনি দেখেন, যদি না পান বইলে আমি দেখাই দিব। সো এই হচ্ছে বিষয়। দেখেন এখন যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে এই ইনভাইটেশন লেখাটা উঠে যাবে, এবং সে আমার মতো একজন পাওয়ারফুল অ্যাডমিন হয়ে যাবে। এখন সে যেটা করতে পারবে, সে আমাকে এসে নিজে রিমুভ করে দিতে পারবে। একজন অ্যাডমিনকে অবশ্যই রিমুভ করা যায়। তখন আমি যেহেতু ক্রিয়েটর হিসাবে আছি, মানে আমি পেজটা খুলেছি, হয়তো আমার কাছে পারমিশন চাইবে ফেসবুক, যে সে তোমাকে রিমুভ করে দিয়েছে, তুমি কি অ্যাকসেপ্ট করবা কিনা। অ্যাকসেপ্ট করলে আমি বের হয়ে গেছি অটো। তার মানে পেজটা কার কাছে গেছে? আজমেরি ইসলাম ওর কাছে চলে গেছে। পারবেন না? অর্থাৎ একটা ব্যক্তিকে পেজ কিভাবে হ্যান্ড ওভার করে, এই বিষয়টি কিন্তু আমরা শিখে গেলাম। এখন আমার যদি তাকে প্রয়োজন না হয়, যে তাকে বের করে দিব, ক্যান্সেল ইনভিটেশন, আর যদি সে অ্যাকসেপ্ট করতো, আপনি ইজিলি তাকে রিমুভ করতে পারবেন। কিভাবে? 3 ডট মেনুতে ক্লিক করে রিমুভ অ্যাক্সেস দিলে আমি কিন্তু রিমুভ হব না, আমি একজন অ্যাডমিন এখন, অর্থাৎ 2জন অ্যাডমিন হতে হবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন? ফাইন। তো চলেন আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আবার এই নামে ক্লিক করব। আমরা হচ্ছে এখান থেকে কিছু বিষয় শিখবো। প্রথম হচ্ছে, আমি যখন একটা দোকান দিলাম, একটি দোকানের পর আপনি দেখবেন যে বিভিন্ন ডেকোরেশন করা হয়, বিভিন্ন হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করা হয়। তো সেখানে যা হয়, যে প্রথমত আমাকে একটা সুন্দর লোগো দিতে হবে, একটি কভার পিকচার দিতে হবে, যেটা আমি ক্লায়েন্টের কাছে বলেছিলাম। ঠিক আছে? আপনি দাঁড়ান, কোন কি কি ইনফরমেশন ক্লায়েন্ট থেকে নিব একটা পেজ ক্রিয়েট করার জন্য। পেজ ক্রিয়েট করার জন্য কি কি ইনফো বা ইনফরমেশন নিব, মানে কেউ আমাকে বলে একটা পেজ খুলে দাও, এখন আমি তার থেকে কি নিব? টাকা? সাউন্ড করে না সাইডে, হ্যাঁ বলেন। পেজই নিয়ে নিবেন, মানে পেজ খুলতে দিবে, পেজই নিয়ে নেবেন, এই তো? পারেন নাই? হুম, এই হুজুর, ওই ওই দাঁড়ান, মুখস্থ করতেছেন এখন? হ্যাঁ দেখতেছি। কেন? হোমওয়ার্ক দিচ্ছেন? হোমওয়ার্কে তো দেন না আপনি। তো রেকর্ড দেখলে তো আপনি শিখার কথা। আমার তো মনে হয় না আপনি হোমওয়ার্ক দিচ্ছেন। তার ছবি সেভ করে মেরে দিচ্ছেন। হুম, কোন কি কি লাগে?
হ্যাঁ ধর্ম। এই একটু দাঁড়ান, পাখান দিচ্ছে আপনি দাঁড়ান। কোন কি কি ইনফরমেশন নেবেন? হ্যাঁ 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 গুডস। হ্যাঁ থ্যাঙ্কস। বসেন বসেন। চলেন আমরা হচ্ছে কি কি ইনফরমেশন নিব এটা জেনে গেলাম। সো আমি যখন জেনে যাব আমি হচ্ছে সে আমার লোগো এন্ড কভার পিকচারটা দিব, ওকে ফাইন। যদি সে না দেয়, যদি সে বলে তুমি করো, অথবা সে যদি বলে তুমি কোনো ব্যক্তি দিয়ে করাই নাও, যদি সে আমাকে সেই পরিমাণ টাকা দেয়, সেই পরিমাণ ডলার দেয়, বা আমাকে সেই পরিমাণ একটা এবিলিটি দেয়, বা কি বলে অ্যামাউন্ট দেয়, তাহলে আমি তার কাজটি করতে পারবো কোনো ডিজাইনার দিয়ে। আপাতত আমরা বিভিন্ন ডিজাইন করতে আমরা একটা ওয়েবসাইট ইউজ করে থাকি যেটার নাম হচ্ছে ক্যানভা। তো আমরা বলেছিলাম ক্যানভা নিয়ে আমরা বিভিন্ন টিউটোরিয়াল দিব। তো ক্যানভা, ক্যানভা হচ্ছে এটা ফ্রি এবং পেইড ওয়েবসাইট। হ্যাঁ, অর্থাৎ কিছু জিনিস আমাকে সে ফ্রিতে দিবে, কিছু জিনিস আমাকে প্রো করে দিবে, যেটার জন্য আমাকে পেমেন্ট চাইবে, এই বিষয়টা চায়। এখন ক্যানভা হচ্ছে একটি ফ্রি ডিজাইন টেমপ্লেট যেখান থেকে লক্ষ লক্ষ ডিজাইন আসলে করা আছে, যেখানে শুধুমাত্র আমি গিয়ে হয়তো নামগুলো পরিবর্তন করব, কিছু লেখা চেঞ্জ করে আমি ইউজ করে ফেলবো। কেমন, এই বিষয়টির জন্য আসলে ক্যানভা তৈরি হয়েছিল। বলা যায় মোটামুটি গরিবের ডিজাইন, অর্থাৎ আমি যেটা পারবো না, আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপে আসলে কাজ জানা দরকার, আপাতত নেই। আমি আমার বিভিন্ন ডিজাইন করার জন্য, আমার বিভিন্ন পোস্ট করার জন্য, বা একটা লোগো দেওয়ার জন্য আমি যাতে এটা ইউজ করতে পারি। সো এট ফার্স্ট আমাকে যেটা করতে হবে, আমাকে এটাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন। সাইন আপ করতে পারবো? ফাইন। সো আপনি দেখেন আমি জাস্ট স্টার্ট উইথ গুগল, অর্থাৎ কন্টিনিউ করছি গুগলের সাথে, মেইলের সাথে। মেল দেওয়া আছে? সো আমি কোন একটি মেল এখানে আসলে কানেক্ট করছি। এটা আরেকটা আছে আমার, বুঝছেন, আপনাদের চিন্তার বাইরে আরেকটা আছে। হুম, পাসওয়ার্ড কি দিছেন? আপনি কি ব্যাকার না হ্যাকার? যাই দি তাই ভুল। হ্যাঁ, কিরে, নোকিয়া ফোন কার? বাজে কার এটা? তো আমি কোন একটি মেল আসলে কানেক্ট করতে হবে, করলে কিন্তু আপনি এই বিষয়গুলো চলে আসবে এবং এখান থেকে আপনি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। সো এই জন্য আমাকে সাইন আপে অনেক সময় আপনি ইমেল বা লগ ইন এই বিষয়গুলো দেয়, বাট আপনি চাইলে সরাসরি গুগলের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। অর্থাৎ এই মেলটা যতদিন থাকবে অ্যাকাউন্টটা থেকে যাবে। সো আমি যখন ভিতরে প্রবেশ করলাম, কিছু কোয়েশ্চেন হয়তো করবো যে তুমি কেন এটা ইউজ করছো, তুমি কি স্টুডেন্ট বা পার্সোনাল, এই বিষয়গুলো আমি ধাপে ধাপে দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। পিছন থেকে শোনা যায়? চুপ থাকলে শোনা যাবে আশা করি। সো এই বিষয়টি আসার পর আমি এখান থেকে ফ্রি এবং পেড, কি আপনি ফোন নিতে পারেন এর মধ্যে? হ্যাঁ, এটা দেখছেন, উনি আমার পাশে বসে উনি টাকা transfer করে। হুম, আপনি অনুমতি নিচ্ছেন? আর স্টুডেন্ট নেম না হুদা? কোন, আপনি ইম্পর্টেন্ট কল হলে তো বলবেন নাকি? কি কোন মুরব্বী, টাকাটা কি নিয়ে নিব? কি সমস্যা, কি কিসে কি কি দিতেছেন এখন কেন? হুম, অনুমতি নিতে হবে না, আমি ফোন আটকে ফেলবো। হ্যাঁ, 1 মিনিটে দ্রুত করেন। হ্যাঁ, কি, কারে? বাসায়? কেন? কেমনে আগাম আপনার গুলো কোন? 1 ঘন্টা বসেন, আপনাকে কল দিয়ে দিচ্ছে, এত অবিশ্বাস জন্মাইছেন তাদের। দ্রুত ধরেন, বেরো কথা বলেন। মানে বাপ মা বানাই দেন আল্লাহ জানে।
হুম, আব্বু ফোন দিছে, হ্যাঁ, ফ্রেন্ড। আচ্ছা, এখন যে বিষয়টি সেটা হচ্ছে, সো আমি যখন এখানে আসবো, এখানে ফ্রি এবং প্রো লেখা আছে। তো এই দুইটা জিনিস থাকে, অর্থাৎ আপনাদের কিন্তু সবার গুলো ফ্রি। তো আমাদের কোম্পানি থেকে যারা অফলাইনে ক্লাস করে থাকে, অনলাইনের জন্য এই সুবিধাটি থাকে না। অর্থাৎ যারা অফলাইনে ক্লাস থাকে, আমরা হচ্ছে ক্যানভাটা ফ্রি তাদেরকে উপহার দিয়ে দিই, কেমন? সো এই জন্য আপনি হচ্ছে, আমরা গ্রুপে নোটিস করলে কি মেল দিলে আপনি হচ্ছে মেলটা দিয়ে দিবেন, তখন আপনাদেরকে ক্যানভা প্রোটা দেওয়া হবে। তখন আপনি সবকিছু ইউজ করতে পারবেন। জাস্ট এখানে এসে লিখবেন লোগো বা ফেসবুক কভার বা ফেসবুক পোস্টার, যা কিছু লিখবেন পৃথিবীর সবকিছু কিন্তু এখানে আছে। অর্থাৎ বলা হচ্ছে যে প্রায় 20,000 ক্যামেরা। কার? কোন কার? পরশো বের করেন। হুম, হুম। ইমু ইমু ফ্রিল্যান্সার কে? ইমু বাজে কার? ইমু কেউ? ইমু বাজে কার তোমার? ওর লাস্ট ওয়ার্নিং, হ্যাঁ, ফোন বাজলে এখানে চলে আসবে, এখানে চলে আসবে কিন্তু ফোন বাজলে এখন নোট তো দিব আমরা, ওকে। এখানে প্রায় 20,000 টেমপ্লেট আছে। 20,000 বলতে 20,000 লোগো সে বানায় রাখছে, শুধুমাত্র আমি নামটা চেঞ্জ করবো। ক্লিয়ার বিষয়টা? চলেন, আমি এখান থেকে অনেকগুলো বিষয় দেখছি। তো দেখেন, একটু নিচের দিকে গেলে আমি অনেকগুলো বিষয় পাবো। এখন আপনি বলছেন যে আমার আসলে বিজনেসটা হচ্ছে এডুকেশন সিস্টেম অথবা রেস্টুরেন্ট নিয়ে আমি কাজ করি, তাহলে আমি কি করব? লোগো ফর, আমি যদি বলি রেস্টুরেন্ট, তাহলে রেস্টুরেন্ট সিস্টেমের মধ্যে সে হচ্ছে, বা রেস্টুরেন্ট আকৃতির সে আমাকে কিছু লোগো উপহার দিবে। তো আমি যদি এখান থেকে লিখি যে বিভিন্ন খাদক বা খাওয়ার আইটেম নিয়ে আমাকে সে কিছু লোগো উপহার দিবে। তো দেখেন, এখান থেকে অনেকগুলো বিষয় আছে। সেটা কি ফ্রি? কোনো কিছু লেখা নাই মানে কি ফ্রি। আপনি যখন এখানে একটি মুকুট দেখবেন বা একটি তাজ দেখবেন, সেখানে প্রো লেখা আছে, অর্থাৎ আমি এটা চাইলে ইউজ করতে পারবো না। আমি যদি এখানে যাই, তখন ইউজ দিস টেমপ্লেট, এটা দিলে সে আমাকে বিভিন্ন পেড বা পেমেন্ট করতে বলবে, কেমন? এই ঝামেলাটি, অর্থাৎ এটা হচ্ছে আপনাকে দেখাতে পারে। তো ফ্রি হচ্ছে কি, আপনি যে কোনো ভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, পেইড হলে আপনি এটা করতে পারবেন না, এই হচ্ছে বিষয়। তো চলেন আমি একটু নিচের দিকে এটা ফ্রি ধরি, যেমন এইটা। হুম। এখন আপনার এটা ভালো লাগছে, ফাইন। এখন আপনি এটা আপনার বিজনেসে আসলে ইউজ করতে চাচ্ছেন বা আপনি মোটামুটি করবেন। তবে ক্যানভাতে আমরা কখনোই ক্লায়েন্টকে সার্ভিস দিতে বলি না, এটা শুধুমাত্র আমরা নিজেরা কাজ করব। কেন দিব না? কারণ হচ্ছে ক্যানভা ইজ নট প্রফেশনাল, এটা প্রফেশনাল নয়। প্রফেশনাল হচ্ছে এখান থেকে আপনি দেখবেন লোগোর জন্য আলাদা ডিজাইনার আছে, তো প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ডিজাইনার থাকে বা ব্যক্তি থাকে। তো আপনি যেটা করবেন, যদি সে আপনাকে আসলে একান্ত টাকাই দিয়ে দেয়, তখন আপনি বাংলাদেশে 200-300 টাকা আসলে অনেক টাকায় অনেকে কি করে ডিজাইন করে দেয়, 200 টাকায় 300-500 টাকা ডিজাইন করে দেয় সুন্দর সুন্দর। তো তাদের থেকে আসলে করে নিবেন। ক্লায়েন্ট যদি আমাকে $10 একটা কাজের জন্য দিতে পারে, তা আমি 200-300 টাকা খরচ করে কি করতে পারি, একটা কাজ করে নিতে পারে। তাহলে কি হবে? এখান থেকে আমি হয়তো একটা কমিশন পাচ্ছি, ফাইন, পাশাপাশি সে প্রফেশনাল কাজটা পাচ্ছে, প্রফেশনাল এই বিষয়ের উপর। এখন আপনি যদি ফুল টাকাটা মেরে দিতে চান, তার $10 আপনি খাবেন, ওকে ফাইন। এখন আপনি কি আনপ্রফেশনাল কাজ উপহার দিচ্ছেন, হয়তো এই প্রজেক্ট আপনি পাবেন, ফাইন, বাট নেক্সট হয়তো আপনাকে সে কখনোই দিবে না, কারণ আপনি প্রফেশন তাকে উপহার দিচ্ছেন। এটা লোগোতে অনেক সময় 1 কোটি টাকাও খরচ হয়, এটা লোগোতে 5,000 টাকাও খরচ হয়, একটা লোগোতে 500 টাকাও হয়। সো লোগো ভেদে আমাদেরকে ভিন্ন ভিন্ন দাম হয়। ক্লিয়ার? চলেন, এটাও কিন্তু প্রো, দেখেন প্রো লেখা আছে, তো আমি ইউজ করতে পাচ্ছি না। যেগুলো সুন্দর সুন্দর লেখা থাকবে তারা কিন্তু এগুলো ইউজ করতে দেয় না। তারপর হচ্ছে এটা, তো আমরা প্রোটা যখন আপনাদের অ্যাকাউন্ট দিব, আপনারা হচ্ছে কাজ করতে পারবেন। আমি যে কোনো একটা আসলে দেখাই দিচ্ছি, আমি এটা একটু ক্লিক করি। তো এটা কিন্তু ফ্রি। সো ফ্রিটা জাস্ট কাস্টমার দিস টেমপ্লেট দিলে এটা একটি অপশনে চলে আসবে, এবং আপনি এটাকে এডিট করতে পারবেন। শুধুমাত্র আপনি কি করবেন, এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে ফেলবেন। আপনি কি লিখছেন, ফুকো নাকি? বুঝছে? সো এটা আপনি জাস্ট ওই ইয়াটা ব্যবহার করলে পয়েন্টটা এটা বাঁকা হয়ে যাবে। সো আমি যদি এখানে যে কোনো লেখা লিখতে চাই, বা আমার রেস্টুরেন্টের নাম লিখতে যাচ্ছি, বা আপনার বিজনেসটা অন্য ক্যাটাগরির, বা আমাদের কি নাম ছিল, আমাদের অনলাইনে আমরা ডিজিটাল শপ করছি, তো আমি এটাকে কি করব, আমি এটাকে কপি করতে পারি, করে আমি সেখানে বসা দিতে পারি। তো আপনি শুধু কালার কম্বিনেশন সবকিছু তারা কিন্তু করে দিছে, সবকিছু তারা সুন্দর করে ডিজাইন করে রাখছে। আপনি শুধু নামটি পরিবর্তন করবেন। এটা বড় বেশি বড় হয়ে গেছে নাকি ডাবল হয়ে গেছে? ওকে, সো আমি এখান থেকে
অনলাইন ডিজিটাল শপ। এখন এটা যেহেতু হয়নি, এটাকে আপনি যেটা করতে হবে, একটা মাউস রেখে আমরা হচ্ছে বড় করতে পারি। এই লেখাটাকে যখন আপনি বড় করবেন এটা কিন্তু দুই সাইডে চলে যাবে। এটা কিন্তু এভাবে হয়ে গেছে, অনেক বড় নাম তো, এগুলো হচ্ছে নাম আরো ছোট হয় যেহেতু আমাদের নামটা এটা। সো আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমি এটি ডিজাইন নেওয়ার পর বাম দিকে আরো ডিজাইনে ক্লিক করলে এখানে অগণিত ডিজাইন আপনি পাবেন, যেখানে আপনি কি করতে পারেন, আপনি এটা দিতে পারবেন। তো যেহেতু আমাদের এটা রেস্টুরেন্ট না, তবু আমি এমনিতে দেখাচ্ছি আপনাদের। আমি এটা রিপ্লেস করছি যে আমি এটা দিব। তো দেখেন একটি লেখা দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে কি করতে পারি, এটা সিলেক্ট করে আমরা হচ্ছে মাইনাস প্লাস করতে পারবো। এবং আমি একটি মাউস এখানে নেওয়ার পর সেখান থেকে আমি লেখাটাকে বড় ছোট করতে পারবো। দেখেন এইখানে একটি মাউসের ধরার জিনিস আছে, মাউসের লেফট বাটন ধরে এখানে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, প্লেসমেন্ট করতে পারবেন। তো আপনি আপনার মতো করে ট্যাক্স গুলো দিয়ে দিবেন, কেমন? আমি অনলাইন শপ, এটা নিচে চলে গেছে, আপনি কি করবেন, ছোট্ট এইভাবে করবেন। তাহলে আমি কোনো একটি লেখাকে যদি ফন্ট স্টাইল বা ফন্ট সাইজ চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে এটাকে মার্ক করতে হবে, করে আমি এখানে প্লাস মাইনাসে দিলে এটা বড় ছোট হবে। অথবা আমি এখানে ক্লিক করার পর এটাকে বড় ছোট এভাবে ধরে মাউসের লেফট বাটন ধরে রেখে আমি এটাকে বড় ছোট করতে পারবো, পারবেন এটা? তো অন্য ডিজাইন বা আপনি কালার চেঞ্জ করতে গেলে আসলে খারাপ হয়ে যাবে, তারা যে সুন্দর করে একটা ডিজাইন করে রাখছে এটা ইউজ করবেন। তবে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এটা মাউসের লেফট বাটন ধরে এখানে একটা ক্লিক করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আপনার মন যেভাবে চায় সেভাবে যাতে আপনার ডিজাইনটি এখানে শোভা পায়। তো আমি এখান থেকে যে কোনো একটি কালারে সেটাকে পরিপূর্ণ করতে পারবো। আমি এখান থেকে দিয়ে দিলাম, পারবো? ওকে, সো এখানেও কিন্তু আপনি প্রতিটা জিনিস, যেমন হচ্ছে এই যে একটি অ্যানিমেশন বা একটি পিকচার, আপনি চাইলে এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এখানে বাম দিকে আপনি দেখেন অনেকগুলো পিকচার আছে, আপনি চাইলে এগুলোকে দিতে পারেন যে আপনি এটা দিবেন, রিপ্লেস করতে পারবেন। আমি বলছি না, এটা দেওয়ার দরকার নেই, তো আমরা এইখানে দিলাম। দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে কোনো যদি ট্যাক্স আনতে চান, আমি একটু পরে শিখছি, প্রত্যেকটা অপশন শিখবো, আপাতত আমি ডাউনলোড করছি। তো ডাউনলোড কিভাবে করব, আমি শেয়ারে ক্লিক করবো, ডান পাশে কোথায় শেয়ার। সো আমি শেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে ডাউনলোড, এরপর এখান থেকে পিএনজি জেপিজি অনেকগুলো আছে, এগুলো কি কি বলে, ইমেজ এক্সটেনশন বলা হয়। তো আমি জেপিজি দিতে পারি, পিএনজি দিতে পারি, এই দুইটার মধ্যে যে কোনো একটা রাখতে পারেন। তারপর হচ্ছে ডাউনলোড, ওটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার কম্পিউটারে চলে যাবে, সেটা আপনি ইউজ করতে পারবেন। তো মোটামুটি আপনি এরকম একটি ডিজাইন তৈরি করতে হলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হইতো, বাট আমি যে কোনো একটি ডিজাইনকে এখানে ব্যবহার করছি, জাস্ট নাম টাম পরিবর্তন করেই করছি, যাতে এটার সাথে লেখার সাথে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আসলে মানায়। কারণ আপনি অনেক খারাপ ভাবে এখানে পিছনে নিজের মতো করে কাস্টমাইজ করলে দেখবেন অনেক খারাপ হয়ে যাবে, কারণ আপনি যেহেতু প্রফেশনাল ডিজাইনার নয়। তো চলুন আমি এখান থেকে কলমে ক্লিক করব এবং হচ্ছে এখানে ক্যামেরাতে ক্লিক করার পর আমার হচ্ছে এসে বলবে তুমি ডিজাইনটা দাও। So, আমি আপলোড করব। আপলোড করার জন্য আমাকে যেখানে আমি রেখেছি যে ইমেজটা, সেখান থেকে আমি নিয়ে আসবো, কেমন? তো এখানে দেখেন অরেঞ্জ ব্ল্যাক সার্কেল, তো সার্কেলে এই লোগোটি আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমার এখান থেকে অপশনটি চলে আসবে, আপনি চাইলে কিছু লিখতেও পারবেন। হ্যাঁ, আপনার এই শপ নিয়ে, অনলাইন ডিজিটাল শপ নিয়ে আপনি এখান থেকে লিখতে পারবেন। তবে এটার সাথে এটা মেলে নাই, আমরা হচ্ছে দেখানোর জন্য নিয়েছিলাম, আমি জাস্ট রেস্টুরেন্ট নিয়ে লিখেছিলাম। আপনি যদি সেখানে কি লেখেন, আপনি যদি লেখেন যে লোগো ফর ডিজিটাল মার্কেটিং, লোগো ফর ডিজাইন, লোগো ফর ফ্রিল্যান্সিং, তাহলে হচ্ছে আপনাকে সে সেভাবে দেখাবে সেই ক্যাটাগরির আমাকে এখান থেকে, অথবা লোগো ফর এডুকেশন, তো শিক্ষা নিয়ে সে ধরনের আপনাকে সে ডিজাইন দিবে। দেখেন ডিজিটাল মার্কেটিং, সিম্পলের মধ্যে গর্জিয়াস, নাকি লোগো আসলে খুব খারাপ হয় না, লোগো খুবই আসলে জাঁকজমক হয় না, লোগোতে মোটামুটি হচ্ছে আপনার কালার কম্বিনেশন যেটা বলা হয়, সো এটা যদি ঠিক থাকে তাহলে আপনার হয়ে যাবে। কি মোবাইল নেটে ফ্যান ভাইয়া, কারা মেসেজ দেন, মোবাইল টিফিন কেন, কে মেসেজ দিচ্ছে কোন, ছোট বোন না বান্ধবী? ছোট ভাই দিলে তো এত ইমার্জেন্সি উত্তর দিবেন না আপনি, মেসেজ তো আসতে, আমারও তো 100টা আছে, আমি উত্তর দিচ্ছি না কেন? হ্যাঁ, গ্রামে চাচা তো ভাই, এন্ড ফোন ধরবেন কেন? হুম, আর কে ফোন টিফেন? কেউ আসি? ক্লাসে বসে ইমার্জেন্সি ফোন আছে, ধরা যাবে না, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ফোন কিন্তু নিয়ে নিব।
মেসেজ উত্তর দেওয়া যাবে না, রিপ্লাই করা যাবে না। এখানে আপনি 2 ঘন্টা দিতে পারবেন না, অথচ আপনি বলতেছেন আপনি এখান থেকে স্বপ্ন দেখেন, হবে? আপনি এখান থেকে 1 ঘন্টা ইনভেস্ট করতে পারেন না, তাহলে আপনি কিভাবে বিলিভ করেন আপনি এখান থেকে কাজ শিখবেন এবং আপনি ভালো কিছু করবেন? আপনাকে একনিষ্ঠ ভাবে সেখানে একেবারে ওই যে স্মার্ট বোর্ডের দিকে তাকায় থাকতে হবে, ঠিক আছে? যদি আপনি অন্য মনস্ক হন, আপনি ক্লাস করে মজা পাবেন না, পাশাপাশি অন্যের মনোযোগ নষ্ট করবেন না। এই যে প্রতিটা অপশনের জন্য আমি 2 মিনিট কথা বলি, এটা লস হচ্ছে। সবাই মিলে বের করে দিবেন, এরকম হলে নিজের ক্ষতি করবেন না, কেমন? কারণ ওর জন্য আপনার ক্ষতি হচ্ছে। তো আমি যেটা করব, লোগো ফর রেস্টুরেন্ট, লোগো ফর ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখালাম যে কিভাবে অনেকগুলো অপশনের মধ্যে আমরা করতে পারি। আমি যখন এখানে আসলাম, এখান থেকে একটি লোগোকে আপনি দেখবেন সাময়িকভাবে পোস্ট করা যায়। আপনি যারা ফেসবুকে পোস্ট করেন, দেখবেন এখানে এরকম লেখা আছে যে তুমি কি এই লোগোটা বা তোমার প্রোফাইল পিকচারটা কত ঘন্টার জন্য দিবা? 1 ঘন্টা, 5 ঘন্টা, 1 মাস, নেভার, কখনো কাটবো না নাকি? অর্থাৎ কখনো এটা কাটবে না যতক্ষণ না আমি এটাকে ডিলিট করি। আমি অথবা আমি চেঞ্জ করি, সেভ করলাম, সেভ করার পর এটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমি শিখলাম কিভাবে লোগো বানিয়ে আমি হচ্ছে আমার পেজে আপলোড করব। মোটামুটি ক্লায়েন্টের জন্য কখনোই এখান থেকে আমি লোগো বা এই বিষয়গুলো নিব না, এগুলো আমি আমার কাজের জন্য করতে পারি। ক্লায়েন্টের জন্য অবশ্যই আমি ফটোশপ, ইলাস্ট্রেটর যারা কাজ করে তাদের দিয়ে করাবো। ফাইন। এবারে দেখেন কভার পিকচার। সো কভার পিকচারটা সাইজ আছে, আপনি যদি এখানে ফেসবুকে লেখেন কভার পিকচার সাইজ বা কভার ফেসবুক কভার সাইজ লিখলেই হবে। তো এটা কখনোই মুখস্থ করার কিছুই নেই, কভার সাইজ। আপনি দেখেন 851 বাই 315 পিক্সেল। তো আমি যখন এখানে কাজ করব, আর কোনো অপশন আসলে মুখস্থ করার কিছু না। অনেকে আমি দেখি যে প্রতিটা অপশন মুখস্থ করে ফেলেন, মানে সাইজ সাইজ মুখস্থ করলে আপনি আসলে কিছুই মনে রাখতে পারবেন না, কারণ সামনে অনেকগুলো বিষয়, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আসবে, কটা মনে রাখবেন? তো আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, কোনো বিষয় জানার জন্য হলে আপনি জাস্ট গুগল করবেন। গুগল করলে আপনি কিন্তু ওই বিষয়টি জানতে পারবেন। তো চলুন, আমি যে বিষয়টি করছি সেখান থেকে আমি আরো একটা বিষয় দেখছি, কভার পিকচার। তো কভার পিকচার কিন্তু এরকম লম্বাকারই হচ্ছে। তো আমি যদি এখানে গিয়ে সার্চ করি, তাহলে আমাকে কোনো কিছু আসলে সাইজ জানতে হবে না। আমি জাস্ট লিখবো ফেসবুক কভার। তো যেহেতু ফেসবুক কভার লিখলাম, ফেসবুক কভার লিখলে সুন্দর করে আমার কভার পিকচার গুলো চলে আসবে এবং এখান থেকে অনেকগুলো কভার সে আমাকে দেখাচ্ছে। আবার বলছি, ফেসবুক কভার ফর রেস্টুরেন্ট, ফেসবুক কভার ফর এডুকেশন, ফেসবুক কভার ফর ডিজিটাল মার্কেটিং। তো আমি যাই কিছু লিখি না কেন, ক্লায়েন্টের বিজনেস হচ্ছে কি হসপিটাল, হেলথ অ্যান্ড বিউটি, কেমন? আপনি কি দিবেন? ফেসবুক কভার ফর রেস্টুরেন্ট। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি যখন কইছি এটা ঠিকই। হ্যাঁ, ওকে কি কইছে, কয় ইংলিশে কইছে, কয় ইংলিশে যখন কইছে ঠিকই আছে, মানে এখানে হচ্ছে আমি যখন কইছি ঠিকই আছে না? তো কি লিখবো? ফেসবুক কভার ফর ডিজিটাল মার্কেটিং। সো আমি এখান থেকে দেওয়ার পর দেখেন ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কভার চলে আসছে। তো আপনার কি লাগবে, আপনি কোন টপিকের উপর চাচ্ছেন, তো এখান থেকে আপনি সেই ধরনের কিন্তু কভার পেয়ে যাচ্ছেন। তো চলেন, আমি এখান থেকে এই বিষয়টি ভালো লাগছে, ধরেন আপনার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, তখন আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট দিলেই এই ডিজাইনটা আমার এখানে চলে আসবে। যখন আমি আসবে তখন আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আমার এখানে একটু বড় আকারে দেখাচ্ছে, আমি একটু ছোট করলে আমার বিভিন্ন ইয়েটা চলে আসবে, অপশন গুলো আপনাদের যেমন আসবে। এটা দ্বারা বড় হচ্ছে ছোট করলে। হম, পাগল খাইছে। এবার আসেন এখান থেকে, আমি এই লেখাটাকে চেঞ্জ করতে যাচ্ছি, বা আপনি একটা কোম্পানির নাম আছে সাপোজ, তখন আমাদের নামটা আমরা পরিবর্তন করব নাকি? সো আমি আপাতত আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখাচ্ছি বা দেখাচ্ছি, কিন্তু আমি নামটাই বসাই দিলাম অনলাইন ডিজিটাল শপ। কিন্তু আপনাকে আপনার শপটা কি বিভিন্ন সুপার শপের মতো বা বিভিন্ন বিজনেস রিলেটেড, তখন আপনি ফেসবুক কভার ফর বিজনেস লিখতে পারেন, কেমন? তো সেখানে সেই ধরনের আসবে। যেহেতু আমি এই এরিয়াটা নিয়ে আসছি, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব, তখন ভি দিয়ে আমি এটাকে আমার নামটা নিয়ে আসবো। সেম কিন্তু ফন্ট স্টাইল হচ্ছে। তো আপনি যদি বলেন এই অনলাইন ডিজিটাল শপের যে ফন্ট স্টাইলটা আছে, সো আমি চেঞ্জ করতে যাচ্ছি, আই ওয়ান্ট চেঞ্জ দিস ফন্ট স্টাইল। তো কি করতে হবে, আপনি জাস্ট এখানে মাউসটা রাখবেন, রেখে আপনি এখানে উপরে দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে ফন্টের। অর্থাৎ আমি এখান থেকে ফন্টের নাকি ফন্ট ফন্ট বোকা F1 ফন্টের স্টাইল আমি চেঞ্জ করব। এখানে প্রতিটা ফন্টের স্টাইল চেঞ্জ হচ্ছে। আপনি অ্যান্টন দিতে চান তাহলে সেই ধরনের হবে। আপনি যদি কি লিগ স্পার্থান নাকি,
তো সেই ধরনের হয়েছে। সো আপনার কাছে যেটা ভালো লাগে, আপনার চোখের সৌন্দর্য কোনটাতে, তো সেখানে যাতে এখানে আটকে যায়, সেখানে সেই বিষয়টি এখানে চলে আসবে। তো চলেন এই বিষয়টি দেখার পর এখানে লেখা আছে কি এজেন্সি। তা আপনি এখানে কি লিখতে পারেন, আপনার মতো করে আপনি একটা লেখা দিয়ে দিতে পারেন যে ডিজিটাল অনলাইন শপ। কি দিবেন? না না, অনলাইন আমরা নাম দিয়ে দিচ্ছি, সেই এজেন্সি লেখছে, আপনি যে কোনো লেখা এখানে লিখতে পারেন যে আমার বিজনেসের স্লোগান হচ্ছে সেটা, আমি চাইলে সেটা দিতে পারবো। সো অনলাইন ডিজিটাল শপ, আমি এখান থেকে লিখলাম কি হুম ধরেন কিছুই দিলেন না, ওকে ফাইন, আপনি বলছেন ভাই কাটি দিব, তাহলে জাস্ট একটা মাউস রাখবেন, রেখে রেখে ডিলেট, মানে আমার কোনো লেখা নেই, আমি কেন দিব। তো ও হচ্ছে অপশনটা রাখছে, আমি হচ্ছে এখান থেকে সার্ভিস গুলোকে এখানে নিয়ে আসলাম এবং এটাকে এখান থেকে এখানে আনলাম। আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, অথবা আপনি যখন বিজনেস হবে আপনি লিখবেন কি আওয়ার প্রোডাক্ট নাকি, আমি লিখবো আওয়ার প্রোডাক্ট। যদি ডিজিটাল মার্কেটিং হয় তখন হবে সার্ভিস, যখন আপনি কোনো সার্ভিস দেন। আমি এখানে লিখলাম আওয়ার প্রোডাক্ট, প্রোডাক্টস। তারপরে প্রোডাক্টগুলো এখানে কি সুন্দর করে সাইজ, মানে যে ইম্পর্টেন্ট যে ইলেকট্রনিক মোবাইল ফোন বা বিডি শপে কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলোকে সেল করা হয়, মোবাইল অ্যাক্সেসরিজ, এবার সিরিয়ালে কয়েকটা আপনি ইম্পর্টেন্ট বিষয় দিয়ে দিবেন, এবং ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, যেটা হচ্ছে ওয়েবসাইটে গেলেই সে পেয়ে যাবে এই বিষয়গুলো। এবং এটা হচ্ছে মেল, আপনি আপনার জায়গায় আপনার মেলটাকে ইউজ করবেন। তারপর হচ্ছে এখানে আপনি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতে পারেন, অথবা এটাকে স্কিপ করতে পারেন, অথবা আপনি এখান থেকে কি ঠিকানাটা দিতে পারেন, আপনার জায়গার ঠিকানা। বাকিটি পারবেন না, অর্থাৎ আমি বাকি এই অপশনটা দেখাচ্ছি, একটা ইমেজকে অর্থাৎ চেঞ্জ করে আমি আমার ইমেজ বসাবো বা আপনি আপনার ইমেজ বসাবেন কিভাবে। তো আমি যখন ডিলিট করব, এই ডিলিট করে দেখেন ডিলিট, এখান থেকে ডিলিট করছি, দুইটা জিনিস, একটা হচ্ছে ডিলিট ইমেজ আর একটা ডিলিট ফ্রেম। সো আমি ফ্রেমটা, ফ্রেম না ফ্রেম, তো ফ্রেমটা আমি হচ্ছে ডিলিট করব না, আমি হচ্ছে জাস্ট ইমেজ করব। সো যদি ফ্রেমটা করেন তাহলে পুরোটা চলে যাবে। সো আমি শুধুমাত্র এটাকে রাখছি, গোল বৃত্তটাকে আমি এখানে এনে আমার বায়ারকে হয়তো এখানে গর্তের মধ্যে রাখবো, বা আমি নিজে গর্তে ঢুকবো। সো এইখানে তো আপনি যে কোনো একটা ইমেজকে এনে আপনি প্র্যাকটিস করতে পারেন। এখন বর্তমানে যে কোনো বিষয়টা ইমেজ এনে আমি করবো। সো আমি পিকচার ম্যান, আমি পুরুষদের একটা কিছু পিকচার আনছি, যে কোনো পিকচার আমি গুগল থেকে নিলে আসলে ফেটে যায়, আপনি এখান থেকে কখনোই নিবেন না। আপনি হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের যদি দেয়, ক্লায়েন্ট আপনি গুগল ড্রাইভ হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট করে দিবে, বা আপনার ছবিগুলো আপনি নিয়ে আসবেন। ধরেন এই একটি পিকচার আমি এখান থেকে নিলাম, আমি হচ্ছে এটাকে ডাউনলোড কিভাবে করেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি কি রে, আচ্ছা এখান থেকে কিভাবে করেন, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ অ্যাজ, হ্যাঁ সেভ ইমেজ অ্যাজ। আপনি হচ্ছে এটাকে কোথায় রাখতে চান, এটার পেজ বা এটার গন্তব্য কথা এটা দিয়ে দিবেন। এটা ধরেন ডাউনলোড হয়েছে, কারণ এই ইমেজটা আমি কিন্তু সেখানে নিব না, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটি ওয়েবসাইট নাম হচ্ছে রিমুভ বিজি বা রিমুভ ব্যাকগ্রাউন্ড কি। তো পরের ক্লাস আমি হচ্ছে যে কোনো একজনকে জিজ্ঞেস করব এক্স্যাক্টলি কোন ওয়েবসাইট দিয়ে নিজের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এই ওয়েবসাইটটা হচ্ছে মেইন ওয়েবসাইট, এখানে লোগোটা এরকম থাকবে আইকনটি, এবং এখান থেকে আপনি কোন ইমেজ আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এক ক্লিকে করতে পারবেন। এবং এটা বিভিন্ন যারা হচ্ছে ফটোশপ দোকান আছে বা ছবি বের করে, তারা হচ্ছে এটা ইউজ করে থাকে বিভিন্ন দোকানে দেখবেন। সো আমি হচ্ছে যেখানে ডাউনলোড করেছি এটা, ওকে, সো আমি এখান থেকে এটা নিয়ে আসছি, এক ক্লিকে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দূর করে দিবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, পিছনে গরু ছাগল দাঁড়ায় আছে, কাটতে চাই, এরকম বলে। সো তারপর হচ্ছে এটা করতে পারেন, আপনি চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারেন, যে এখানে আমি চাইলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, কেমন। তো আপনি আগে ছিলেন আক্কাস, এখন হয়ে যাবেন দেখছেন আক্কাস হয়ে যাবো। এমন জায়গা দিয়েন না যেখানে মানুষ বিশ্বাস করবে না। আপনি আপনি কি দিয়ে দিছেন সিঙ্গাপুর, পরে কবে কিরে তোরা ওই দিন আক্কাস চা দোয়ানে দেখছিস আকাশ। ফাইন, আমাদের এটা লাগবে না, আমি হচ্ছে জাস্ট দেখাই দিচ্ছি, আপনি চাইলে অন্য অ্যানোদার ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন, এই বিষয়টি দেখাচ্ছে। আমাদের কিন্তু লাগবে কি এইটা, পিএনজিটা সাদাটা লাগবে। সো এটা আমি কি করব, ডান করে আমি এটা ডাউনলোড করব।
তো আমি বিষয়টাকে ডাউনলোড করছি, ডাউনলোড কি হয়েছে? হয়েছে। সো এখন আমি যেটা করব, ক্যানভাতে চলে যাব। এখন ক্যানভা কি? ক্যানভা মানে কি? শুধু লোগো ডিজাইন। হ্যাঁ, এটা নিয়ে গেছে গরিবের টেমপ্লেট। লোগোর মানে এটা নেই? কি বুঝছো লোগোর মানে কি? ধরো ক্যানভা মানে কি? শুধু টেমপ্লেট। উত্তর কি হবে আপনার? জ্ঞানমূলক, জ্ঞানমূলক প্রশ্ন 1 নাম্বার, সৃজনশীল প্রথমটা। সো ক্যানভা হচ্ছে এমন একটি ফ্রি টেমপ্লেট ওয়েবসাইট যেখান থেকে আসলে লক্ষ লক্ষ ডিজাইন করা আছে। আমরা শুধুমাত্র আমার কোন ইমেজটি লাগবে আমি সার্চ করে করে এনে কাস্টমাইজ করে আমি কিন্তু পরিবর্তন করে ইউজ করতে পারবো। এটা কিন্তু আমি এখান থেকে শুধু লোগো না, আমি হচ্ছে কভার পিকচার, ইনস্টাগ্রাম পোস্ট, লিঙ্কডইন, ইউটিউব থাম্বনেল, কি না এখানে আসলে তো সবকিছু করা যায়। তো আমি এখানে আসার পর আমি হচ্ছে এখান থেকে আপলোডে যাব। কোথায় যাব? আপলোড। আমি এখান থেকে ইমেজ নিয়ে আসবো, দেখেন। তো এখানে আনার পর আমি হচ্ছে আপলোড ফাইল, অর্থাৎ আমি হচ্ছে কম্পিউটার থেকে নিয়ে আসব। আমি চাইলে ভিডিও আনতে পারবো, আমি চাইলে এখানে নিয়ে আসবো। তো আমি ইমেজ আনছি, আনার পর আমরা যেখানে রেখেছি আসলে এই বিষয়টিকে, এ ধরেন এটা সাদা দেখাচ্ছে। সো আমি এটাকে ওপেন করব, করার পর এটা কিন্তু এখানে আপলোড হবে এবং ব্যাকগ্রাউন্ড সহটাও নিয়ে আসতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড সহটা কিভাবে নিয়ে আসবেন, এখানে ক্লিক করে আমি হচ্ছে ওর মেইন যে ছবিটা ছিল, আপনার ছবিটা আপনি যেটা আনবেন আর কি, আপনার তো নিজের ছবি দিবেন, দিয়ে ট্রাই করবেন আর কি, বিভিন্ন নিজের পিকচার দিয়ে ট্রাই করবেন এভাবে চেঞ্জ করে। আপনি দেখেন এই বিষয়টা আমি যদি ওরা ধরে এনে এখানে বসায় দিই, আপনি দেখেন ও কিন্তু ফিক্সড হয়ে যাবে, এ দেখেন। ঠিক আছে? অথবা আমি যদি এখানে আবার তাকে ডিলিট করি, ধর আমি ইমেজ, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড সহ দিলে সুন্দর লাগে, আমি যদি এটা সহ দিই তারে, দেখেন কোনটা ভালো? সহ, তাহলে এটা আলাদা একটা বুঝাচ্ছে। কিন্তু কিছু জায়গার মধ্যে আমি যদি ফুল একটা ইমেজ করে আমরা হচ্ছে এখানে সাইডে বসাতে চাই, মানে হচ্ছে সব ফ্রেম টেম সব কেটে দিলাম, এখন আমি যদি ওরে এখানে বসাতে চাই যে ফুল ফ্রেমে, তখন আপনি নিচ থেকে উঠাবেন, উঠে ওরে লম্বা করবেন কমপ্লেন খাওয়াইয়া নাকি? দেখেন আবার এভাবে রাখিয়েন না, তাইলে আর এই প্লেলের মতো অর্ধেক কাটা মানুষ আসবে। আমরা হচ্ছে যেটা ওরে এই নিচ থেকে শুরু করব, তাহলে মনে হবে যে পরিপূর্ণ একটা মানুষ, সে অর্ধেক কাটা নয়। তো এখান থেকে আমি দিলাম। তো এই বিষয়টি আপনি এখান থেকে দিলেন। তো দেখেন এখানে আমি ডানে বামে যেখানে তাকে প্রতিস্থাপন করতে চাই সেই বিষয়টি কিন্তু এখান থেকে হবে। এবং আপনি যদি উপর থেকে এগুলো অনেক অ্যাব্রো থ্যাব্রো লাগছে, আপনার কাছে বৃষ্টি মনে হয়, আপনি যদি এগুলোকে ডিলেটও করতে পারবেন। পিছনের যে বিষয়গুলো দেখেন যে আমার কাছে ভালো লাগছে না, ওকে ফাইন, তুমি একটু ঘেটে দাও, কেটে নাকি, যাতে না যায় ফেটে। So, আমি এখান থেকে এই বিষয়টিকেও তুলে দিতে পারবো, এখান থেকে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিলাম, মানে একটি পরিমার্জিত হবে এবং সুন্দর দেখাবে, যেটা মানুষ দেখতে রুচিশীল হবে। অথবা আপনি খুব দারুণ ভাবে বিভিন্ন জায়গা থেকে এখান থেকে এলিমেন্ট এনে এনে এখানে বসাচ্ছেন, খুব সুন্দর করছেন, কিন্তু এটা বৃষ্টি হবে। কারণ যেহেতু আমি এখান থেকে কোনো ডিজাইন জানি না, এখান থেকে অনেকগুলো আসলে এলিমেন্ট আছে, এখান থেকে দেখেন এভাবে তীর চিহ্ন আছে, সি অলে গেলে আপনি হাজার হাজার পাবেন। একটু পরে আমি হচ্ছে ব্রিফ দিচ্ছি যে প্রতিটা ক্যানভা সম্পর্কে। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে কিন্তু ক্যানভা ডিজাইন নিয়ে, অর্থাৎ মোটামুটি আজকে একটি ক্লাস পাবেন শুধুমাত্র ক্যানভা নিয়ে। আমাদের তো ডিটেলস আসলে আলোচনা কিছুই নেই, যেখানে আমার যা যা লাগে ততটুকুই আমার দরকার, কেমন? কারণ আমরা এখানে ডিজাইন শিখতে আসিনি, কি শিখতেছেন? তো চলেন ডিজিটাল মার্কেটিং এ শিখি। তো এখানে আমি যখন কিছু একটা বিষয় দিব, আমি মাউসটা রাখলাম, এখানে উপরের বিষয়গুলো একটু শিখি। উপরের বিষয়টি হচ্ছে, এটা কিন্তু কি বলছিলাম, ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল মানে, ফন্ট মানে কি? লেখা। তো লেখার স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানেও কিন্তু প্রো আছে, দেখেন এখানেও প্রো আছে, নিচের দিকে আপনি যখন দেখবেন প্রো আছে, দেখেন এগুলো প্রো, এগুলো ইউজ করতে পারবেন না। তো আপনি যেগুলোতে প্রো লেখা নাই সেগুলোই ফ্রি। এবং হচ্ছে এটা তো ট্যাক্স স্টাইল, আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন। তো আমাদের ফন্টের স্টাইল দরকার। এরপর হচ্ছে আমি চাইলে এই মাউসটাকে এখানে ক্লিক করার পর আমি এখান থেকে এটাকে প্লাস মাইনাস করে আমি ট্যাক্স, এটা হচ্ছে ফন্ট সাইজ, এর আগে শিখছি ফন্ট স্টাইল, এটা হচ্ছে ফন্ট সাইজ। যদি আমি ছোট বড় করতে চাই কোন একটি লেখাকে আমার মতো করে, আপনি এমন একটি লেখা দিচ্ছেন একেবারে ছোট, এইভাবে ডিজাইনটা খুবই নষ্ট হয়ে গেছে, বাট আমি যদি এটাকে পরিপূর্ণতা আনতে চাই, পরিপূর্ণ করতে চাই, তাহলে আমাকে ধরেন আমি আগের জায়গায় ভুলে চলে গেছি, তখন আপনাকে এখানে দেখবেন এই যে আন্ডো অথবা কন্ট্রোল জেড, এক্স্যাক্টলি। তো আমি যদি ভুল করি, যে সিদ্দিকের মতো ভুল করে যে ক্ষমা করে দেন, হ্যাঁ, তো এখান থেকে আমি ক্ষমা চেয়ে আমি হচ্ছে এখান থেকে টেক্সটটাকে আগের জায়গায় নিয়ে আসবো, তাহলে এই অপশনটি আমার হবে। এরপর হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট করি, এরপর হচ্ছে এখান থেকে টেক্সটের কালার,
যে ভাই সাদা ভালো লাগছে না, একটু অন্য কালার দেন, নাকি কি দিবেন, লালস, এরপর হচ্ছে যেটা ভালো লাগে আর কি। আপনার এখানে পৃথিবীর সকল ডিজাইন আসলে এখানে আছে। আপনি এখান থেকে যদি শুধু কোড আনেন, আপনি গুগল থেকে কোড আনে যদি সার্চ দেন তাহলেই হয়ে যাবে। প্রতিটা কালার আসলে কোড আছে। আপনি যদি লেখেন কালার, অল কালার, তাহলে প্রতিটা কালারে আসলে এই দেখেন প্রত্যেকটা কালার একটা কোড হচ্ছে এই যে নিচে, এটা হচ্ছে কালারের কোড। কি লাগবে পৃথিবীর সব এখানে নিচে একটু চেঞ্জ করবেন, এই গ্রিনের মধ্যে, হুম, কালোর মধ্যে সাদা, নাকি কালোর মধ্যে কেন সাদা? তো পিছনে যেহেতু আসলে ব্যাকগ্রাউন্ডটা কালো, সো এই জন্য সাদাটা অনেক ভালো। এর কারণ হচ্ছে আপনি দেখবেন কালোর মধ্যে সাদাটাই ফুটবে, অন্যটা দিলে বিশ্রী হয়ে যাবে আসলে। তো যেটা প্রথম ছিল সেটাই পারবে। বাট আমি দেখাতে যাচ্ছি যদি কখনো প্রয়োজন হয় ফন্টের কালারটি চেঞ্জ করতে, তখন আমি এগুলো ইউজ করব। ফাইন, ফান। এবার আসেন, আমি এখানে আবার সিলেক্ট করলাম, মাউসটা একটু, মাউসের লেফট বাটন ক্লিক করলে হবে, বা আপনি যদি ল্যাপটপ দিয়ে ইউজ করেন তখন আপনি এখানে টাচ বারে জাস্ট টাচ করলে এটা চলে আসছে, অর্থাৎ এটা সিলেক্ট হবে। প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে পারি সবাই। এবার হচ্ছে বোল্ড, এটাকে মোটা করা। সো অলরেডি এটা মোটা আছে, আর কত মোটা হবে, সো এই জন্য এটা বোল্ড হচ্ছে না, হচ্ছে দেখেন এটা কিন্তু হাইড আছে। তার মানে এটা এটা কিন্তু বোল্ড আছে। বোল্ড মানে হচ্ছে এখান থেকে আমি, এটা চিকন ছিল, আমি এটাকে একটু হৃষ্ট পিষ্ট করতে যাচ্ছি। ওকে, এরপর হচ্ছে ইতালিক, আমি যদি বাঁকা করতে চাই এটা কিন্তু বাঁকা হবে না, অলরেডি এটা একটা ফন্টের স্টাইল, তো এই জন্য সেখান থেকে নিয়ে নিচ্ছি, সে হচ্ছে না। এরপর হচ্ছে আমি একটা লেখাকে মধ্যখানে নিতে চাই, অ্যালাইনমেন্ট, সেন্টার, তারপর হচ্ছে রাইট লেফট, এভাবে করে আপনি সেন্টার সাইডে মাইডে করতে পারবেন। সো এটা হচ্ছে পারফেক্ট। এখান থেকে লেখাটা আপনি যদি এখানে অ্যালাইন সেন্টার মধ্যখানে দিয়ে দেন তাহলে এটা কিন্তু অসুন্দর হয়ে যাবে, নাকি। এরপর হচ্ছে কোনটি লেখার সামনে আমি যদি এখান থেকে কোন ডট, তারপর হচ্ছে এক দুই এভাবে দিতে চাই, তাহলে আমি এভাবে দিতে পারবো, দরকার নেই। এরপর হচ্ছে দুটি লাইনের মধ্যে আমি যদি বলি যে তাদের দূরত্ব অনেক বেড়ে গেছে, আমি একটু স্পেস বাড়াতে চাই, তখন আপনি এখান থেকে লাইন স্পেস, লেটার স্পেস দুইটাই করতে পারেন। লেটার হচ্ছে প্রতিটা অক্ষরের পাশাপাশি আপনি হচ্ছে কি স্পেস দিতে পারবেন, দেখেন, স্পেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। একটা মধ্যে একটা চলে গেছে। ওকে, সো আপনি যদি এটাকে কি করতে চান, এই প্রপার আনতে চান, তাহলে আপনি হচ্ছে একেবারে অরিজিনাল, এইটা হচ্ছে একেবারে সুন্দরভাবে আছে। যে আপনি যদি বলেন না একটু বেশি ঘেঁষাঘেঁষি হয়ে গেছে, তখন আপনি আবার সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে। আমি হচ্ছে এখান থেকে আগে সিলেক্ট করতে হবে, তারপর এটাকে আমি ছোট বড় করলে হয়ে যাবে। এরপর হচ্ছে লাইন স্পেস, দুইটা লাইনের মধ্যখানে মধ্যখানে যে দূরত্ব আছে ওই দূরত্ব আমি কমাতে বাড়াতে চাচ্ছি, তখন আমাকে এটাকে ধরে মাউসের লেফট বাটন ধরে রেখে আমি হচ্ছে একটু ডানে বামে নিয়ে যাব, তাইলে কি হয়ে যাবে। দেখছেন, বেশি লাইন স্পেস দিলে আপনার জঘন্য হয়ে যাবে। ক্লিয়ার বিষয়গুলো? এরপর হচ্ছে আপনি এখান থেকে এটাকে আপনি যদি ইফেক্ট আকারে নিতে চান, অনেক সময় আমরা জিপ ফাইল করি, মানে হচ্ছে হাঁটাহাঁটি করে, একেবারে রিয়েল ভাবে কাজ করে, বা এই ট্যাক্সের আমি আরো ডিজাইন করতে যাচ্ছি, কোথায় গেছিলাম, এ দেখেন, এখানে ক্লিক করে এই যে এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি। তো এখানে ক্লিক করার পর ট্রান্সপারেন্সিতে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। পাশাপাশি আমি হচ্ছে ইফেক্টে গেছি। আচ্ছা, ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি এই টেক্সটটাকে আরো একটু স্টাইলিস্ট করে ফেললাম, হ্যাঁ, আধুনিক করে ফেললাম আগের জমানা থেকে। এরপর হচ্ছে এখান থেকে আরো সুন্দর হচ্ছে, আরো জটিলস হচ্ছে। দেখেন এখান থেকে আপনি ডিজাইন গুলোকে পরিবর্তন করতে পারবেন, কালারিং করতে পারবেন। বেশি কালারিং করলে আসলে বিষয়টি সুন্দর লাগবে না। তো আপনার যেখান থেকে আপনি ট্রান্সপারেন্সি করতে পারেন, সেখান থেকে আপনি দেখে দেখে যে কোনটা আমার ভালো লাগছে সেটা আপনাকে দিয়ে দেওয়া উচিত। তো আমি প্রত্যেকটা অপশন আসলে দেখাই দেওয়ার চেষ্টা করছি। এবার বাম দিকে কিছু অপশন আছে, ডিজাইন। ডিজাইন হচ্ছে ভাই এই ডিজাইনটা আমার ভালো লাগছে না, তখন আমি যখন ডিজাইনে ক্লিক করব তখন এখান থেকে অনেকগুলো অগণিত ডিজাইন চলে আসবে, যেগুলো হচ্ছে আমি চাইলে ক্লিক করে, আমি দেখেন এটা বার্গার একটা পিকচার, তো ক্লায়েন্ট কি বিক্রি করে, কিন্তু বার্গার টাকা সেল করে, এই হচ্ছে তার দোকান, তাহলে তাকে এটা দিতে হবে। সে হচ্ছে বিভিন্ন মিটিং এ বা বিজনেস করে, তখন এই ধরনের ইমেজ দিব। সে হচ্ছে ধরেন এখান থেকে কি, এই যে ফুকোর মতো বিভিন্ন হচ্ছে তারপর হচ্ছে মিট বক্স টিট বক্স সেল করে, তা হচ্ছে এটা দিয়ে দিবেন, বুঝছেন? এরপর হচ্ছে খাওয়া দাওয়ার এটা, তারপর হচ্ছে এখানে। সো আমার ক্যাটাগরি অনুযায়ী আমাকে আসলে দিতে হবে। তারপর হচ্ছে তার ই কমার্স বিজনেস আছে, সে বিভিন্ন ধরনের হিজাব সেল করে, এখান থেকে দেখেন সে বিভিন্ন ড্রেস সেল করছে, তো তখন এই রিলেটেড আসলে আমাকে এটা দিতে হবে। এবার হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে কোন একটি তীর চিহ্ন, কোন একটি বিষয় আমি যদি এখানে ক্লিক করি চলে আসবে, আমি নিজের মতো করে এভাবে দিতে যাচ্ছি, বা এটাকে উঠে দিলাম, অথবা আমি একটি বিষয়কে তীর দিয়ে দেখা দিচ্ছেন, এ হচ্ছে কি মিস্টার মোখলেস, আমি এখান থেকে ওরা দেখা দিচ্ছে যে ও ওইদিকে যাও, নাকি। তো এটাকে কি করবেন আপনি, বড় ছোট করতে পারবেন কিভাবে,
হুম, লাইনের ওয়েট তীর চিহ্ন দিয়ে কি ওরা দেখা দিচ্ছে যে কানা দিকে যা। এবার দেখেন এখান থেকে, তো আপনি কানাকে পথ দেখাতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের এই এলিমেন্ট গুলো যদি প্রয়োজন হয় ইউজ করার, তাহলে আমি ব্যবহার করতে পারবো, না হলে আমার দরকার নেই। এই হচ্ছে কাহিনী। এখান থেকে বিভিন্ন এলিমেন্ট আপনি দেখতে পারবেন, এখানে এলিমেন্ট গুলোকে এনে এনে এটার উপরে আপনি বিভিন্ন অফার দিচ্ছেন। ধরেন আমি অফার দিচ্ছি কি 50% অফ, আজকে হোমওয়ার্কের অফার ছিল। তো এখান থেকে আপনাদের, এখান থেকে আমি কি করবো, এটা অফার মেরে দিব। তো আপনি ট্যাক্স আনবেন কোত্থেকে, ট্যাক্স আনবেন হচ্ছে এখানে ট্যাক্সে ক্লিক করবেন, ট্যাক্সে ক্লিক করে অ্যাড হেডিং বা এটা সাব হেডিং। তখন আমি এখানে একটা ট্যাক্স নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে লিখলাম 50% অফ, অথবা 150%, 50% উল্টা পকেট থেকে দিব না। তো এখানে আমি যেটা করব, এটার আবার ওই যে এলিমেন্টের কালার চেঞ্জ করতে পারবো, যে এটা কালারটা ভালো লাগছে না ফাইন। তাহলে আপনি যেটা করবেন, এখানে দিবেন কি, ধরেন সাদা, আর ভিতরটা হয়ে গেছে গাধা, তাহলে আমি কি করব, এটা কি করবেন, এটা কি করবেন কালা, তাহলে লাগবে শব্দ কবিতার কি রে দেখছেন। আমি যেটা করব কালো করব, কারণ হচ্ছে এই বিষয়টি ফুটিয়ে উঠবে। তো আমি এখান থেকে এটা নেওয়ার পর এই টেক্সটটাকে আমি হচ্ছে রিমুভ করব, মানে এখন আসবে। তো এই ধরনের বিষয়গুলো আপনি এটা হচ্ছে আরো একটা অন্য কালার দিয়ে আপনি দেখতে পারেন কিভাবে কেমন লাগে। ওকে, সো এখানে এলিমেন্ট দেখাচ্ছি, ট্যাক্স আনতে পারবেন, ব্র্যান্ড দরকার নেই, আপলোড হচ্ছে ইমেজ আপলোড করা, কোন একটা ইমেজ আনতে চাইলে এখানে আপলোড করে দিবেন, ড্র করতে পারেন, আঁকাআঁকি করতে পারবেন, যেটা আপনি আসলে করলে খুবই বিশ্রী হয়ে যেতে পারে। ওর হচ্ছে আপনি এখানে লিপস্টিক আব্রু লাগাতে পারেন, দরকার নেই নাকি দেন নাকি আপনি, তুমি কি লিপস্টিক দাও না গা, ও লিপস্টিক দেয় মনে হয়। তো প্রজেক্ট প্রজেক্ট হচ্ছে আমি যে যে প্রজেক্ট গুলো প্রিভিয়াস করেছি, আমি যে প্রজেক্ট গুলো আসলে সম্পূর্ণ করেছি, সেগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে যে তুমি এই প্রজেক্ট গুলো করছো। তো অনেকে আমি হচ্ছে বা 3 দিন আগে প্রজেক্ট করছি বা একটা ডিজাইন করছি, এটা পাইতেছি না খুঁজে, তখন আপনি কোথায় আসবেন, প্রজেক্টে। তখন প্রিভিয়াস যে ওয়ার্ক গুলো, কয়েকটা ওয়ার্ক থাকে, সবগুলো থাকে না, তো আপনি অবশ্যই অবশ্যই এটাকে ডাউনলোড করে নিবেন। তো অনেকে যেটা করে ডাউনলোড হয় না অনেক সময়, তখন আপনি এখানে এখানে স্ক্রিনশট, লাইট শট দিয়ে স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন, বুঝছেন। তো হচ্ছে ধরেন আমি এখান থেকে কি রে, ওকে চলে গেছে। তো আপনি এভাবে স্ক্রিনশট নিতে পারেন। তো আমরা হচ্ছে যেহেতু শেয়ার করছি, আমরা হচ্ছে ডাউনলোড করবো এটাতে। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে ক্লিক করার আগে আপনাকে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে শেয়ার। শেয়ার থেকে আমি হচ্ছে ডাউনলোডে যাব, ডাউনলোডে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি পিএনজি অথবা জেপিজি, তো আমরা জেপিজি সাজেস্ট করে থাকি আর কি, কোনো প্যারা নেই, জেপিজি দিলে আমরা হচ্ছে এটাকে এসইউ করতে পারি। তো এসইউ আমরা দেখাবো এখানে কিভাবে করেন। সো ডাউনলোড, সো এই ইমেজটা ডাউনলোড হলে আপনি জাস্ট পেজে গিয়ে আপলোড করে দিবেন, শেষ কাহিনী হতো। তো আসেন এখানে অ্যাড কভার ফটো, আমি হচ্ছে অ্যাড কভার ফটোতে গিয়ে আমি হচ্ছে এখানে আপলোড করব। আর হচ্ছে চুজ কভার ফটো হচ্ছে আগের যদি কোনো কভার ফটো দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি চয়েস করতে পারবো। আর এখানে আপলোড হচ্ছে নতুন করে কি আপলোড করা যায়। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যেখানে আমি এখানে রেখেছি কথা, এটা এটা অরেঞ্জ এন্ড ব্লু সিম্পল, এটা নাকি, ওকে। তো এটা চলে আসবে, আসার পর আপনি হচ্ছে এখানে মাউসটা রাখবেন, রেখে আপনি হচ্ছে লেফট বাটন ধরে রেখে এটাকে সাইজ করতে পারবেন, মানে হচ্ছে মানুষ যখন এসে দেখবে কিভাবে রাখতে চান, অনেকে এভাবে রেখে দেয়, তো ওর হচ্ছে মাথা কাটা গেছে দেখেন। কিন্তু সে যদি ভিতরে ক্লিক করে তাহলে হয়তো ফুলটা দেখাবে, কিন্তু কেউ যদি পেজে ভিজিট করে তাহলে আপনি কিভাবে রাখতে চান মোটামুটি এইভাবে, যাতে নামটাও দেখা যায়, তার চেহারাও দেখা যায়, সুন্দর করে আপনি সেভ করবেন। কিন্তু সে যদি ফুল ক্লিক করে, ফুল ইমেজ দেখতে চাইলে তাকে ক্লিক করতে হবে। তো সবাই তার ক্লিক করবে না নাকি। তো কেউ যদি আমার এখানে পেজটা ভিজিট করতে আসে, সে যাতে দেখতে সুন্দর লাগে, যাতে দেখলে মোটামুটি ওইভাবে লাগে। তো এইটার কারণে ধরেন আমার হচ্ছে 50%টা দেখা যাচ্ছে না, তো আমি কি করব, আবার ডিজাইনে যাব, গিয়ে একটু এটাকে কি করব, উপরের দিকে উঠাবো নাকি। এই ডিজাইনটাকে আপনি উপরের দিকে উঠাতে পারেন, এটা চলে গেছে কই, চলে গেছে উপরে। আচ্ছা আচ্ছা, তো আমি আমি আবার কাস্টমাইজ করব, এটা লেখা যাচ্ছে না, তো আপনি হচ্ছে বা দেখা যাচ্ছে না,
তো এটাকে একটু এদিক সেদিক নাড়চাড় করে আবার সেভ করবেন, আবার গিয়ে আপনি এটাকে চেঞ্জ করবেন, তাহলে কি হবে, আমার এটা পরিপূর্ণভাবে প্লেসমেন্ট হবে। যদি হয় তাহলে আসলে এটি বিষয় দেখতে পছন্দ হবে। এটি ক্লায়েন্ট যখন আমার পেজে ঢুকবে বা আপনার বিজনেসে পেজে ঢুকবে, একটি কাস্টমার তখনই ক্লিক করে, একটি কাস্টমার তখনই আমাকে অর্ডার করে যখন আমার পেজ বা কমেন্ট বা লাইক সবকিছু দেখে ট্রাস্টেবল মনে হয়, তখনই কিন্তু সে আমার থেকে সার্ভিসটা কিনবে। কিন্তু আমি যদি ডিজাইনটা সুন্দর না করি, প্রফেশনাল না দেই, তাহলে সে কখনোই আমার থেকে সার্ভিস কিনবে না। আমরা কি ক্লিয়ার? তো এটা ছিল ক্যানভার ক্লাস। ক্যানভাসে আপনি আরো বিষয় দেখতে পারেন। ক্যানভাসে আসলে যা যা ছিল আমি সবগুলোই দেখাইছি, এর বাইরে আসলে অপশন নেই আসলে। এর বাইরে যদি আপনি কিছু শিখতে চান, ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে। ক্যানভা আমাদের অপশন না, বাট আমরা দেখাই দিয়ে থাকি। সো আপনি ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করে বিভিন্ন ডিজাইন গুলো করে নেবেন, লোগো এন্ড কভার পিকচার। আর একটা ওয়েবসাইট দেখাইছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, রিমুভ বিজি। এই বিষয়গুলো একটু করলে এরপর ক্লাসে আমরা হচ্ছে একেবারে পেজে ক্লাসটি শেষ করে ফেলবো। কোনো কোয়েশ্চেন আছে? হুম, পুরোটা আমরা মেসেজে নোটিস করে দিব, ঠিক আছে? নোটিস করে দিব, তখন পাবেন। আর পরে ক্লাসে টি শার্ট পরিয়ে আইয়েন নাকি, দেখি কেমন লাগে আপনাদের। আমার খেয়াল ছিল না, আপনাদেরকে দিছে। তারপর হচ্ছে কি আজকে পড়তেন, কিন্তু সময় নেই, আপনার দরকার নেই, আপনাদের যারা পড়বেন না দিয়ে দেন। হোমওয়ার্ক হচ্ছে যেটা দেখাচ্ছে ওইটাই। একটু বসেন, এক সেকেন্ড অ্যাকশন বসেন। হ্যাঁ, আপনার সাথে ছবিটুকু উঠালাম না, এক সেকেন্ড বসি। হ্যাঁ, হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে যা দেখেছি তা, কেমন, যা দেখেছি তা। কোনটা? না, আমি যতটুকু দেখাইছি ওইগুলো তো করবেন। এই হোমওয়ার্ক বোঝেন? হ্যালো, মানে আমি যা দেখাই তাই তো, মানে আমি যতটুকু গেছি তত আপনি ওইটুকুই করবেন, মানে আমি শিখে গেছি না। ঠিক আছে, আমি একটু শুধু বসি নাকি? প্রথম দিনে তো ভুলে গেছি যে আপনাদের সাথে কোনো স্মৃতি স্মরণ করিনি, রেকর্ড দিয়ে দিব।